অনলি সাকিব খান সিরিয়াল বাংলাদেশ রাফি স্তম্ভ সাকিব খান। রাফি আসছে ফার্স্ট টাইম। আপনাদের মুভি কেমন লেগেছে? আচ্ছা ভাই, আপনার মুভিটা কেমন লেগেছে? ঠিক রিভিউ আসবে তো? জি জি জি। অলরাইট গাইজ, ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমরা কিছু তুফানি কার্যকলাপ করতে যাচ্ছি রাজশাহী হাইটেক পার্ক তুফান মুভি দেখতে। এই তুফান মুভি নিয়ে বেশ কিছু সমালোচনা এবং আলোচনা রয়েছে, এবং আজকেই দেখব যে বাকি যে ক্রিটিক্সগুলো আছে তাদের কথা অনুযায়ী এটা অ্যানিমাল কেজিএফের সংমিশ্রণ কিনা। হয়তো বা লুক সংমিশ্রণ হতে পারে, কিন্তু আমার মনে হয় যে স্টোরিটা ইউনিক হবে। এখন মুভি দেখলেই বুঝতে পারবো। তো সেজন্য আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমরা নিয়ে যাচ্ছি বাইক, এই যে আমাদের বাইক, 3টা বাইক, 3 বাইকে 5 জন, এবং দেখি মুভি ওভারঅল কেমন হয়, এবং এই মুভিটা আগের যেই বক্স অফিস রেকর্ড আছে সেটা ভাঙতে পারে কিনা। তো চলুন বেশি কথা না বলে যাওয়া যাক রাজশাহী হাইটেক পার্ক। লেটস গো। আমরা অনেক আগে চলে এসেছি, সেজন্য আমাদের গেট বন্ধ। 6:30টায় গেট ওপেন করবে, দেন আমরা ভিতরে যেয়ে তারপরে দেখি। মানুষজন ভালোই আছে, ক্রাউড ভালোই আছে। আশা করি সবগুলো সিটই বুকড। আমরা যখন টিকিট কাটি তখন কিছু সিট ফাঁকা ছিল, তো এখন বুকড। সাইন মামা হচ্ছে সাকিব খানের ভক্ত, কোটি টাকার কাবিল মুভি দেখার পরে অনলি সাকিব খান সিরিয়াল বাংলাদেশ রাফি স্তম্ভ সাকিব খান। রাফি আসছে ফার্স্ট টাইম। সাকিব খান রাফি আসছে ফার্স্ট টাইম। সিনেমা লাগছে। না 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 না, সাকিব খানের সিনেমা না, আমি অপু বিশ্বাসের কোনো ভক্ত না। আমি সাকিব খানের অবশ্যই ভক্ত। বুবলির ভক্ত হচ্ছে বুবলি এখানে হচ্ছে অনন্ত জৈলের ভক্ত এবং হচ্ছে ইকবাল ভাইয়ের ভক্ত। তারপর পূর্ব আমাকে নিয়ে আসা হয়েছে এখানে তুফান দেখতে। টাকলা ইকবাল। তো আমাদের ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 6:30, আর এখন আমরা এন্ট্রি করলাম। এখানে মানুষজন ভালোই আছে, ক্রাউড মোটামুটি ভালোই। আর অনলাইনে যখন আমরা টিকিট কাটি তখন আমরা খুব একটা ভালো সিট পাইনি, সামনে থেকে 3 সিট পরে আমরা সিট পাইছি। তো তার মানে বুঝতে পারছি যে থিয়েটার হাউসফুল হতে যাচ্ছে এইটা। আর আগেরটাও মেবি হাউসফুল। আগের একটা শো চলছে, আগের 4:15 শো চলছে, দেন এখন শেষ হবে, তারপরে আমরা এন্ট্রি করব। দেখি মুভি কেমন হয়। এখানে অনেকগুলো বাইকের লাইন লেগে আছে, তার মানে মোটামুটি ভিতরে হাউসফুল হয়তো বা চলছে। তো চলুন যাওয়া যাক ভিতরে। আমরা মুভি শেষ করে বেরোলাম। আমাদের ঘড়িতে এখন বাজে 9:50। আর তুফান মুভির রিভিউ বলতে গেলে ড্যাম, মানে আমার মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশে এরকম মুভি মানে সেকেন্ড আর আছে। আমি লাস্ট রায়হান রাফির মুভি দেখেছিলাম সুড়ঙ্গ, সেটা ভালো ছিল অবশ্যই, আমার তখনকার দেখা অনুযায়ী সেটা বেস্ট ছিল। তবে এই মুভিটা অ্যাকচুয়ালি ড্যাম, মানে আমি যদি রিভিউ দিই 10 আউট অফ 10, আর বেশি দেওয়ার নাই, নাহলে আরও যত বেশি পারতাম দিতাম। এক কথায় মানে টাকা উঠানোর মতো একটা মুভি। আশা করছি যে এই মুভিটা ব্লকবাস্টার হবে, কারণ এই টাইপের থিঙ্কিং, এই টাইপের স্টোরি, এই টাইপের কি বলে যে বিজিএম স্কোর, মানে ভাবা যায় না। তামিল বা আমরা যে তেলেগু টাইপের যে মুভিগুলো দেখি বা হিন্দি মুভিগুলো দেখি, সেই লেভেলের মুভি। আর আরেকটা স্পয়লার দিই, সেটা হচ্ছে যে তুফান 2 আসতে যাচ্ছে। তো বেশ কিছু টুইস্ট আছে, যেগুলো টুইস্ট অ্যান্ড টার্ন আপনারা দেখতেই পাবেন। তো অবশ্যই মাস্ট ওয়াচ এই মুভিটা। আমি চাইবো সবাই আপনারা এই মুভিটা দেখেন। তো আমি কয়েকজনের রিভিউ নিই যে তারা দেখেছে, তাদের কেমন লেগেছে। আসলে
মুভি কেমন লেগেছে? অসাধারণ। মিনিট কথা বলা যাবে? আপনাদের মুভি কেমন লেগেছে? মুভিটা অনেক ভালো ছিল এবং বাংলাদেশে এরকম মুভি মানে আশা করার বাইরে। তামিল মুভির কিছু আপনার কেমন লেগেছে? এপিসোড খুবই সুন্দর, ভালো লেগেছে। আচ্ছা ভাই, আপনার মুভিটা কেমন লেগেছে? ভালো ভালো ছিল। খুব ভালো লাগছে বাবা, আমাদের কাছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনার কেমন লেগেছে? হেভি লেগেছে। একবারে 1 নম্বর ছবি, খুব ভালো। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন রিভিউ, পাবলিক রিভিউ। আসবে তো? জি 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 হ্যাঁ, জি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন মুভির রিভিউ। আমি মনে করি যে প্রতিটা পার্সনই 10 আউট অফ 10 রিভিউ দিবে এই মুভির। তো এই মুভির বিজিএম স্কোর বলেন বা স্টোরি বলেন বা টুইস্ট অ্যান্ড টার্ন বলেন, অসম্ভব লেভেলে সুন্দর ছিল। মানে আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো ডিরেক্টর এরকমের ট্রাই করেছে। তো আপনারা অবশ্যই এই মুভিটা দেখবেন, মাস্ট ওয়াচ এই মুভি। আমরা মুভি দেখে বেরোলাম, এখন রাত 10টা। ওপরের রিভিউ তো দেখলেন, আর এখানে আমাদের ভাই ব্রাদার কিছু আছে যাদের সাথে আমরা এসেছি। রাফি, বিষয় হলো যে মুভি তোমার কেমন লেগেছে পার্সোনালি, আর কত বছর পর তুমি মুভি দেখতে এসছো? ভাই আমি লাস্ট বাংলা মুভি কখন দেখছিলাম এটা আমার মনে নাই অনেস্টলি। আর যদি অনেস্টলি বলতে চাই, এটা আমার দেখা বাংলাদেশের মনে হয় বেস্ট মুভি একটা। আচ্ছা, এটা আপনি মুভি বেস্ট তোমার কাছে হওয়ার পিছনে কি রিজন? কিছু কিছু জায়গা থেকে কপি আছে, বাট ইটস ওকে। হ্যাঁ, যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা আসলে বাংলাদেশের যে বিগত সময়ের এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এটা আমার কাছে বেস্ট মুভি। আর সাকিব খানের অ্যাক্টিং সেটা তো আসলে বলার বাইরে, খুবই ভালো লাগছে। বিজিএম বলেন, আচ্ছা। অ্যাক্টিং বলেন, ড্রেস আপ বলেন, অ্যাটিটিউড বলেন, ইজ বেস্ট। আচ্ছা, তুমি রেটিং কত দেবে? 10 আউট অফ কত দেবে? যদি প্রিভিয়াস বাংলাদেশের যে মুভির অভিজ্ঞতা থেকে বলি, আমার কাছে মনে হয় না যে এখানে 9 বা 9.5 বা 9.9 দেওয়ার কোনো সুযোগ আছে। আমার কাছে 10 on 10। হ্যাঁ, কিছু জায়গায় আরও ইমপ্রুভ করতে পারতো মনে হয়েছে আমাদের কাছে, তবে যেটুকু পাওয়া গেছে সেটুকু আমার কাছে ভাই মনে হয়েছে খুবই ভালো। সাইন তোমার কাছে? ভাই আমি মনে করেন যে লাস্ট কবে বাংলা মুভি দেখছি আমার মনে নাই, বাট আফটার অলমোস্ট 10 বছরের মধ্যে কোনো বাংলা মুভি দেখা হয় নাই আমার। বাট আজকে আপনার মাধ্যমে আমরা সবাই মিলে মুভি দেখতে আসছি। তো প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলি যে মুভিটা দেখার আমাদের যে এক্সপেকটেশন ছিল যে বাংলা মুভি অ্যাজ ইউজুয়াল যেমন হবে হয়তো তেমন, বাট ট্রাস্ট মি ব্রো, এটা বেস্ট লাস্ট। এখন মনে হয় যে বাংলা কিছু মুভি আর রায়হান রাফির যে মানে ও যে প্রডিউসটা মুভি যেভাবে করছে, ভিএফএক্স ডিরেক্টর, মানে আপনার সাউন্ড আর ইচ অ্যান্ড এভরিথিং টপ নচ। দেবে? আমি 10 আউট অফ 10 নো ডাউট। আচ্ছা, এই মুভি বাংলা মুভি হিসাবে তো ফাটিয়ে দিয়েছে যথেষ্ট। আমাদের এক্সপেকটেশান যা ছিল, ভাবছিলাম যে এক্সপেকটেশান অনুযায়ী হয়তো বা হবে না, কিন্তু এটা সৌভাগ্যের বিষয় যে এক্সপেকটেশান যতটা ছিল তার থেকে বেশি পাইছি আমরা এই মুভি থেকে। তো হ্যাটস অফ রায়হান রাফি এবং শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে এরকম একটা মুভি দেওয়ার জন্যে। মানে এই মুভি যদি কেউ নেগেটিভ রিভিউ দেয়, তো আমি ভাববো যে তারা হয়তো বা মুভি সম্পর্কে তাদের হয়তো বা খুব একটা ভালো নলেজ নাই, অথবা সাকিব খান হেটার। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ। আমার কাছে মুভি 10 আউট অফ 10 যথেষ্ট ভালো ছিল। যথেষ্ট কি বলে, এন্ডিংটাও অস্থির ছিল, যেহেতু তুফান 2 এর জন্যে সেটা রেখে দিয়েছে। বাকি রেখে দেয়নি, মানে এন্ডিং হয়েছে, কিন্তু কিছু টার্ন অ্যান্ড টুইস্ট আছে যেগুলো অসম্ভব লেভেলের আপনাদেরকে ঝাঁকিয়ে দেবে। তো এই তো লোডিং, তুফান 2 লোডিং। তো যাই হোক, আমার ভিডিও এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।